নমস্কার, কেমন আছেন আপনারা? হরিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই যে দেখুন, চিংড়ি মাছ কিছু নিয়ে নিয়েছি। আজ করব চিংড়ি মাছের মুইঠা। আপনারা তো অনেক খেয়েছেন, চিতল মাছের মুইঠা খেয়েছেন। আজ আমি একটু চিংড়ি মাছের মুইঠা বানাবো। তাই বড় বড় চিংড়ি মাছগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তার জন্য যে মশলাটা আমি বাটবো, তাতে কয়েকটা আমি আমন্ড নিয়েছি, কয়েকটা কাজু নিয়েছি, একটু পোস্ত, চালমগজ, এটা আমি বেটে নেবো। তার সঙ্গে বেটে নেবো, আর আগে থেকে একটুখানি বড়ি দেওয়ার জন্য ছিল আদা থেতো করে রেখেছিলাম, এই আদাটাও এরই সঙ্গে দিয়ে বেটে নেবো। আর আমার লাগছে এখানে রসুন, অবশ্যই তো লাগবে, টমেটো আর পেঁয়াজ, এটা বেটে নেবো সবটাই। আর এখানে গুঁড়ো মশলা কিছু নিয়েছি, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ আর জিরে গুঁড়ো। ব্যাস, মোটামুটি আমার এই উপকরণগুলো হলে চিংড়ি মাছের মুইঠা আমার কমপ্লিট হয়ে যাবে। তাহলে এগুলো আমি এখন বেটে নিচ্ছি। সমস্ত মশলা আমি পিষে নিয়েছি। এবারে আমি চিংড়ি মাছটা এই ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি বেটে নিয়েছি। এখানে নিয়েছি নুন, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর কিছু নিয়েছি সেদ্ধ আলু। এই সেদ্ধ আলু দিয়ে এই চিংড়ি মাছটাকে সুন্দর করে আমি মেখে নিচ্ছি। চিংড়ি মাছগুলো এই দেখুন, আলু দিয়ে তো আমি মেখে নিলাম। নুন, একটু গরম মশলার গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি গোলমরিচের গুঁড়ো সব দিয়ে এবারে মুইঠা যেহেতু মুঠোর মতো করে আমি হাতে একটু তেল নিয়ে এইরকম করে নিচ্ছি। আর আপনারা গোল গোলও করতে পারেন, তাতেও অসুবিধে নেই। আর এর টেস্ট কিন্তু দারুণ হয় বন্ধু। আমার বাড়িতে প্রায়ই এটা করি আমি, খুব সুন্দর টেস্ট হয়। তাহলে আমরা শুধুই বা কেন খাবো অত দামি মাছ? এও দামি, তবে চিতল মাছেরই মুইঠা হয়, সেটাই বা কেন বলবো। চিংড়ি মাছেরও এভাবে মুইঠা বানানো যায়। এখানে জল বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু ফুটবে। যখন জলটা ফুটবে তখন চিংড়ি মাছের মুইঠাগুলো, যেগুলো মুঠো করে রেখেছি, সেইগুলো আমি কিন্তু ছেড়ে দেবো। সমস্ত মুইঠাগুলো দেখুন একদম কি সুন্দর ভেসে উঠে পড়েছে। তার মানে মুইঠাগুলো আমার কিন্তু তৈরি হয়ে গেল। এইবারে আমি মুইঠাগুলো নামিয়ে নেব। মুইঠাগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন। আর এগুলো একদম স্পঞ্জের মতো হয়। দেখুন মুইঠাগুলো দেখছেন কত সুন্দর মুইঠাগুলো হয়েছে। এইবারে আমি নামিয়ে নিচ্ছি। বেশি সময় কিন্তু ফোটাতে হবে না, ওই যখন ভেসে উঠবে তখনই ভাববেন মুইঠাগুলো আপনার কমপ্লিট। এবার আপনি মুইঠাগুলো নামিয়ে নেবেন। এবারে মুইঠাগুলো আমার ভাজার পালা। একটু লাল লাল করে চিংড়ি মাছের মুইঠাগুলো ভেজে নেব। দেখুন চিংড়ি মাছের মুইঠাগুলো কত সুন্দর হয়েছে, লাল লাল করে ভেজে আমি নামিয়ে নেব। এবারে মুইঠা ভাজার তেলেই আমি একটুখানি গাওয়া ঘি দিলাম, বেশি তেল লাগবে না, একটুখানি গাওয়া ঘি দিলাম। আর গাওয়া ঘিটা যখন গলে গেল তখনই দিয়ে দিচ্ছি এলাচ, 4টে লবঙ্গ, একটুখানি দারচিনি। এবার এটা থেকে যখন মিষ্টি একটা গন্ধ বেরোবে, এবার অবশ্যই রসুন আর পেঁয়াজ দিয়ে দেব। এবার নাড়া, কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত, এটা আপনারা সবাই কিন্তু জানেন। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেল। এবারে আমি টমেটোটা বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম। আর টমেটোটা যেহেতু মশলাতে বেটেছিলাম তাই একটু সাদা সাদা লাগছে, কিন্তু এটা টমেটোই। টমেটো বাটাটা যখন হয়ে গেল, একদম তেল ছড়িয়ে এসছে, তখন ওই যে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে একটুখানি কষিয়ে নেবো জিনিসটা। এমনিতেই আমার কষা আছে মশলাটা, তেল ছেড়ে এসছে। এবার ওই যে কাজু, আমন্ড, পোস্ত, চালমগজ বেটেছিলাম, সেই মশলাটা এবার দিয়ে কষিয়ে নেব। এতে গ্রেভিটা সুন্দর হয় আর একটা দারুণ টেস্ট হয়। তাই আমি এইভাবেই গ্রেভিটা দিই। একটু পোস্ত দিলে তার স্বাদই হয় আলাদা। এবারে আমি ওই যে মিক্সির বাটিটা ধুয়ে রেখেছিলাম, সেই জল একটু দিয়ে দিলাম। মশলাটা এবার সুন্দর করে কষিয়ে নেব।
মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। আর যেহেতু এতে কাজু আছে, পোস্ত আছে আর আমন্ড আছে, সেহেতু একটু ঘন মানে বারে বারে নাড়বেন, বসে যেতে পারে। এই সময় আমি দিচ্ছি নুন আর মিষ্টি, আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এইবারে আমি কিছুটা গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা এবার ঢেলে দিলাম। বেশি গ্রেভি রাখবো না, কারণ আমার তরকারিতে আলু পড়লো না, শুধু চিংড়ি মাছ, বেশি সময়ও নেবে না। এবার এটা ফুটতে থাক। এদিকে গ্রেভিটা আমার ফুটছে, আর এদিকে আমি দেখিয়ে দিই মুইঠাগুলো। দেখুন বন্ধু, কি সুন্দর হয়েছে, একদম সফট। দেখছেন এই মুইঠাগুলো কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন হয়েছে, খেতেও অপূর্ব সুন্দর। গ্রেভিটা আমার হয়ে গেছে। এইবারে আমি এই যে মুইঠাগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন, বেশি সময় রাখবো না, একটুখানি ফুটে গেলেই মুইঠাগুলো আমি নামিয়ে নেব। চিংড়ি মাছের মুইঠা আমার কমপ্লিট। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু কেটে রাখা ধনেপাতা। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে সার্ভ করছি। দেখুন কত সুন্দর হয়েছে। এইবারে নামিয়ে নিচ্ছি মুইঠাগুলো। দেখুন, দেখছেন বন্ধু মুইঠাগুলো কত সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে। চিংড়ি মাছের মুইঠা আমার কমপ্লিট। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এটা বাড়িতে, সেটা আপনারা জানেন। তো জানি না এই রেসিপিটা আপনাদের মন ছুঁলো কি না। যদি মন ছুঁয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন। আবার ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে দিন কাটুক সবাইকে নমস্কার জানিয়ে কণিকাদি আজকের মতো বিদায় নিচ্ছে। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। নমস্কার।